হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোর্সে দেখি 23.2 এই চ্যাপ্টারের 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ইন্টু সাইন 30 ডিগ্রি। এই অঙ্কটা আমাকে করতে হবে। ওকে, সো ফটাফট করে করতে শুরু করে দিই। টুকে রেখেছি এটা প্লাস cos 60 ইন্টু cos 30, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, তারপর প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। ওকে, এই অঙ্কটা আমি করবো। চলো দেখো, প্রথমে আমি মানগুলো পুট করব। tan 60 এর মান কত? √3 মাইনাস tan 30 এর মান কত? tan 30 এর মান 1/√3। বেশ, এটা 1 যেমন আছে তেমন থাকলো। tan 60 মানে √3 পুট করলাম ইন্টু tan 30 মানে 1/√3 লিখলাম। ওকে, আশা করি এখানটা কারো কোনো অসুবিধা নেই। চলো এরপর দেখো প্লাস cos 60 মানে সাইন 30, সাইন 30 মান কত? হাফ। cos 30 মানে সাইন 60, সাইন 60 মান হচ্ছে √3/2। চলো লিখলাম। এরপর দেখো প্লাস সাইন 60 মান হচ্ছে √3/2 আর সাইন 30 মান মানে হচ্ছে হাফ। চলো লিখলাম। এবার ধ্যান দিয়ে একটা জিনিস দেখো, এই √3 কেটে গেল, হ্যাঁ ঠিক। তাহলে নিচে কি পড়ে আছে? 1 প্লাস এই পুরোটার ভ্যালু কি এসে দাঁড়ালো? 1। বেশ, আর এখানে দেখো √3 নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 আর √3 লসাও কি হবে? অবভিয়াসলি √3 হবে, তাই না? √3 কে √3 দিয়ে গুণ করলে √3 তার স্কোয়ার। চলো লিখলাম। মাইনাস √3 কে √3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1। বেশ, কমপ্লিট। এখানটা দেখো 2 দিয়ে গুণ করব 4 হবে, 1-এর সঙ্গে √3 গুণ করব √3 হবে, প্লাস √3-এর সঙ্গে 1 গুণ করব √3 হবে, 2-2-এর সঙ্গে গুণ করব 4 হবে। কমপ্লিট। ওকে, চলো নেক্সট স্টেপ যাব। নিচে দেখো 1 আর 1-এ যোগ করলে কত হয়? 2 হয়, সেটা করলাম। আর এখানে যেমন √3 আছে তেমন থাকলো, আর √3 আর হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 1 করলাম। বেশ, এখানে দেখো এটা √3/4, এখানে আর একটা √3/4, তাহলে কটা? দুটো √3/4 হয়ে গেল। বেশ, এখানটা আশা করি বোঝা গেছে। এবার দেখো একটু কাটাকাটি করবো, 2 1 2, 2 2 4। এখানটাও আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো 3 মাইনাস 1 সমান কি হয়? 3 মাইনাস 1 সমান 2 হয় √3। বেশ, এখানে দেখো এই ডিভাইডেড বাইটাকে আমি গুণ চিহ্ন দিলাম এখানে, তাহলে 2-এর নিচে কিছু না, মানে 1 আছে। এটা 2/1 ছিল, এটা কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। বেশ, বোঝা গেল, 2/1 হয়ে গেল। আর এইদিকে যেমন প্লাস √3/2 আছে তেমন থাকলো। বেশ, থাকলো। এই দুই কি হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। চলো ঠিক আছে। তাহলে এই পোর্শনটার মধ্যে কি পড়ে আছে? এই পোর্শনটার পড়ে আছে 1/√3। ওকে, আর এই পোর্শনটা কি পড়ে আছে? √3/2। বেশ, এবার দেখো √3 আর 2 লসাউ করলে কি হবে? দুটোর গুণ হবে, 2√3। √3 মিলে গেল 2-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 2 1 2 প্লাস 2 মিলে গেল √3 সঙ্গে গুণ হলে কি হবে? √3 তার স্কোয়ার। এবার ধ্যান দিয়ে দেখো 2 প্লাস √3, রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানটা কি পড়ে থাকবে? 3, আর এটা 2√3 হবে। 3-এর দিয়ে কত? অবভিয়াসলি 5 হয়, 5/2√3। এখানে আমি অঙ্ক কমপ্লিট করে দিতে পারি। কারো যদি মনে হয় যে নিচের √3টাকে আমি হটাবো, সেখানে উপর নিচেকে √3 দিয়ে গুণও করতে পারি। ওকে, চলো আমি আপাতত এখানে অঙ্ক শেষ করছি। আই হোপ প্রত্যেকের 8-এর দাগের অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট সেশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।